আপনি যদি ভিডিও এডিটিংয়ের জন্য ইনশট অ্যাপকে ব্যবহার করে থাকেন এবং এর ভেতরে থাকা এই তিনটি হিডেন ফিচার সম্পর্কে না জানেন, তাহলে কিন্তু কখনই আপনি আপনার ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন না। আমরা যারা ভিডিও এডিটিং করি, আমরা কম বেশি সকলেই কিন্তু ইনশট অ্যাপের সঙ্গে পরিচিত, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ইনশট অ্যাপের ভেতরে থাকা এমন তিনটি হিডেন ফিচার যেগুলোকে ব্যবহার করে আপনি আপনার ভিডিওকে নিয়ে যেতে পারবেন নেক্সট লেভেলে। তো চলুন আর বেশি দেরি না করে আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমরা যে বিষয়টি শিখবো সেটা হচ্ছে কি টেক্সট অ্যানিমেশন। সো ভিউয়ার্স, আমরা যারা ক্যাপকাট ইউজার রয়েছি তারা আমরা অবশ্যই জানি যে যখন আমরা কি করি, ক্যাপকাটে আমরা কোনো বাংলা টেক্সটকে প্রফেশনালভাবে ক্রিয়েট করতে যাই, তখন কিন্তু প্রফেশনালভাবে অ্যানিমেশন ক্রিয়েট হয় না, যার কারণে কিন্তু কী করতে পারি না, আমরা ক্যাপকাট দিয়ে অ্যাট্রাকটিভ টেক্সট অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি না। এই জন্য কিন্তু ভাই আমি ইনশট অ্যাপ ইউজ করি, কেননা ভাই ইনশটের মধ্যে এমন অ্যাডভান্স ফিচার রয়েছে যেগুলোকে ইউজ করে আপনি আপনার ভিডিওকে প্রো লেভেলে নিয়ে যেতে পারবেন। সো দেখেন, টেক্সট অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য আপনারা টেক্সটে ক্লিক করবেন অ্যান্ড আবারও টেক্সটে ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটাকে এখানে আপনারা শুরুতে যে কথাটা বলবেন সেটা এখানে লিখে দিবেন। সো আমি এখানে বলছি, দেখেন আমি এখানে লিখে দিলাম সাবস্ক্রাইব করুন। সো সাবস্ক্রাইব করুন লেখার পর আমি এখানে কালারে গিয়ে যাচ্ছি। সো কালার এ সম্পর্কে এগুলো তো বেসিক ধারণা আপনারা সকলেই জানেন হয়তোবা। সো দেখেন আমি এখান থেকে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমি এখানে অ্যানিমেশন ক্রিয়েট করব, সেখান থেকে আমি সাদাটাকে সিলেক্ট করছি অ্যান্ড এখান থেকে দেখেন গ্লো ইফেক্টটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। সো দেখেন এখানে যে আমার এখানে যে ফন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডলাইন বাংলা ফন্ট। সো ফন্ট কীভাবে অ্যাড করতে হয় সে সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো তা আমি বলে দিচ্ছি। সো ফন্ট অ্যাড করার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এই আইকনটা, এখানে ক্লিক করে আপনারা আপনাদের ড্রাইভ থেকে এখানে ফন্ট আপলোড করবেন। সো এখান থেকে ফন্ট আপলোড করার পর আপনারা এখান থেকে আপনাদের ফন্টটাকে সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে ফন্টটাকে সিলেক্ট করলাম অ্যান্ড দেখেন এটা কিন্তু আমাদের অনলাইন টেক্সট এখানে অ্যাড হয়ে গেল, যেটা কিন্তু আমরা ক্যাপকাটে খুব সহজে করতে পারি না। অ্যান্ড এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অ্যানিমেশনের মতো করছে। সো এখানে আপনারা ক্লিক করবেন, আছে অ্যানিমেশন অপশন। সো এখান থেকে দেখেন অনেক প্রফেশনাল কিন্তু এখানে অ্যানিমেশন রয়েছে। দেখেন গাইজ, এগুলো কিন্তু আপনারা কখনোই ক্যাপকাটে ক্রিয়েট করতে পারবেন না, ক্যাপকাটে এগুলো করা ইম্পসিবল ব্যাপার। সো দেখেন এখান থেকে দেখেন কত সুন্দর প্রফেশনালভাবে আমাদের টেক্সটটা কিন্তু অ্যানিমেট হচ্ছে। সো দেখেন কত সুন্দরভাবে অ্যানিমেট হচ্ছে। সো আমি এটাকে রেখে দিলাম, দেখেন আমি এই অ্যানিমেশনটাকে রেখে এটাকে একটু হালকা বাড়িয়ে দিলাম। সো দেখেন এখন যদি আমি আপনাদেরকে দেখাই, সাউন্ডটাকে লো করে দিচ্ছি। সো দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের টেক্সটটা কী হলো, অ্যানিমেশন হলো। সো এইভাবেই কিন্তু আপনারা কী করতে পারবেন, অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। সো এটা হচ্ছে একটা হিডেন ফিচার, যে যারা নতুন আর কি ইনশট সম্পর্কে জানেন তারা অবশ্যই আপনারা এই সম্পর্কে জানেন না, যার কারণে কিন্তু আমার ভিডিওটা তৈরি করা। সো দ্বিতীয় যে আমরা বিষয়টা শিখবো সেটা হচ্ছে কি ফ্রেম। সো ভিউয়ার্স দেখেন কি ফ্রেমের কিন্তু অনেক কাজ রয়েছে। সো ভিউয়ার্স কি ফ্রেম দিয়ে কিন্তু আপনারা অ্যানিমেশনে ক্রিয়েট করতে পারেন, আবার এখান দিয়ে আপনারা যে কোনো টেক্সটকে রান করাতে পারেন অথবা যে কোনো ক্যারেক্টারকে নড়াতে পারেন, যেগুলো কিন্তু আমরা পিসি দিয়ে করতে পারি করবেন। অ্যান্ড একটু দূরে আপনারা আরেকটি কি ফ্রেম অ্যাড করবেন। সো কি ফ্রেম অ্যাড করার পর আপনারা এখানে একটু প্রথমে যে লেয়ারটা রয়েছে এখান থেকে আপনারা একটু জুম করে নেবেন, অ্যান্ড দ্বিতীয় যে লেয়ারটা রয়েছে এখানে গিয়ে আপনারা স্টপ করে দেবেন। সো দেখেন এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাতে আবারও ক্লিক করবেন অ্যান্ড এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর দেখেন এই গ্রাফটাকে আপনারা অ্যাড করে দেবেন। দেখেন কত প্রফেশনালভাবে কিন্তু আমাদের অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গেলো। এভাবে কিন্তু এগুলো কিন্তু আপনারা কখনোই কিন্তু অ্যানিমেশনে পাবেন না, এটা অ্যানিমেশন বলা হয়। সো অ্যানিমেশনে রয়েছে কিন্তু এতটা প্রফেশনালভাবে আসে না। সো যার কারণে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। সো এখান থেকে আমি আপনাদেরকে আরেকটি হিডেন ফিচার দেখাচ্ছি। আপনারা যদি চান কোনো লেখাকে কিন্তু আপনারা রান করাতে পারবেন। সো দেখেন আমি এখানে লিখে দিচ্ছি, লেখাকে রান করানোর জন্য আপনাদেরকে এখানে লিখতে হবে। সো যে লেখাটা লিখবেন আপনারা, সো আমি এখানে লিখে দিচ্ছি সাবস্ক্রাইব। সো লেখার পর আপনারা আবারও এতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা ইংরেজি অনেক ফন্ট পেয়ে যাবেন, যেগুলো কিন্তু এখানে ইনশটে আগে থেকে আপলোড করা থাকবে, এগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। সো দেখেন আমি ফন্টটাকে ব্যবহার করলাম অ্যান্ড এখান থেকে কী করলাম, আমি আবারও কী করলাম, এখান থেকে আমরা এখানে শুরুর দিকে একটা কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি। সো কি ফ্রেম অ্যাড করার পর শেষে শুরুর দিকে কি ফ্রেম অ্যাড করার সময় আপনারা লেখাটাকে একদম শেষে নিয়ে যাবেন। শেষে নিয়ে যাওয়ার পর একদম শেষের দিকে যে কি ফ্রেমটা রয়েছে এখান থেকে কী করবেন, আপনারা এই লেখাটাকে এদিকে রান করাবেন। সো লেখাটাকে এদিকে টেনে নিয়ে আসবেন অ্যান্ড টেনে নিয়ে আসার পর এটাকে ছেড়ে দিবেন। সো দেখেন এখন দেখেন আমাদের লেখাটা কত সুন্দরভাবে প্রফেশনালভাবে রান করে। সো দেখেন এটাই কিন্তু কি ফ্রেমের অনেক ব্যবহার রয়েছে, যেগুলো কিন্তু আপনারা শিখতে পারলে প্রফেশনাল মানের এডিটর হবেন। সো দেখেন এখানে আমি আপনাদেরকে 3 নম্বর যে বিষয়টি শিখাবো, সো সেই বিষয়টি হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার কীভাবে করব। আমার সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকেই কিন্তু রয়েছে যারা মোবাইল ইউজার। সো যারা মোবাইল ইউজ করেন, সো তাদের জন্য এই ভিডিওটা, আমরা মোবাইল দিয়ে অনেক সময় ভিডিও শ্যুট করে থাকি। সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্রফেশনালভাবে ব্লার আসে না। সো প্রফেশনালভাবে ব্লার কীভাবে করবেন সে সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, কিন্তু তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি আমার ভিডিওটাকে সিলেক্ট করলাম। সো ভিডিওকে সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করলাম, এখান থেকে দেখেন
ইফেক্টে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা এআই ইফেক্টে যাবেন অ্যান্ড এখান থেকে আপনারা ব্লারে ক্লিক করবেন। সো ব্লারে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন ব্লারটা, এটাও কিন্তু অনেক সুন্দর ব্লার, এটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। অথবা আপনারা কি করবেন, এই ব্লারটা, এটা কিন্তু প্রফেশনাল ব্লার আমি সবসময় বলে থাকি, কেননা এই ব্লারটা দিলে আপনার ভিডিওটাকে অ্যাট্রাকটিভ মনে হয়। সেখান থেকে আপনারা ভিডিওকে এন্ড পর্যন্ত ক্লিক করে দেবেন। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর একটা ব্লার ক্রিয়েট হয়ে গেল। সো ভিউয়ার্স, ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল বা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।